ভালো বাচ্চা হয়ে থাকবে, ভারত সব পাঠাবে, বাবু সোনাদের ভারত ললিপপ পাঠাবে, লেমন জুস পাঠাবে, কোল্ড ড্রিঙ্কস পাঠাবে, আইসক্রিম পাঠাবে, চাল পাঠাবে, ডাল পাঠাবে, ওষুধপত্র তো পাঠাবেই, জলও পাঠাবে, চিন্তা নেই। আমরা তো চাচ্ছি না আমাদের মানুষ আরো উল্টো ভারতের পণ্য বয়কট করছে, তারপরও কেন আপনারা আমাদেরকে জোর করে দিতে যাচ্ছেন? বদমাইশি করলেই ভারত কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলেই কি করতে পারে দেখিয়ে দেব। মলম পাঠিয়ে দেয় দাদা। বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। আমরা চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে, সে বাংলাদেশে আবার এত বড় বড় কথা, পিস অফ শিট। আমরা ৯৭টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। গাইস, আমাদের দেশের মানুষ সেই হাসিনার আমল থেকেই ভারতের পণ্য বয়কট করে আসছে। আর এই বয়কটের যুদ্ধে আমরা অলিখিতভাবে সফল হয়েছি। ইতিমধ্যে তার প্রভাব ভারতে পড়তে শুরু করেছে। আমরা বলে গেছি ভাই, আমরা 4 লক্ষ টাকা আমার আলু হলো রে ভাই, আমার 4 লক্ষ টাকা আলু ক্ষতি করছে। সাদে কি আর সেদে সুদে পণ্য পাঠাতে চায়, সরাসরি তো আর বলতে পারছে না যে আমরা আমাদের নিজেদের পাতা ফাঁদেই আটকে গেছি। টোটাল বর্ডার বন্ধ হয়ে যাবে, আপনাদের একটাও পেঁয়াজ আর একটাও ডিম যাবে না, এটা মাথায় রাখবেন। আরে অনেক কিছু পাঠাবো, ভালো ছেলে হও, অনেক কিছু পাঠাবো। ভারত সমস্ত কিছু এত বছর ধরে পাঠিয়ে এসছে, আবার পাঠাবো। ভালো ছেলে, ভালো বাচ্চা হও, সব পাঠাবো। ললিপপ পাঠাবো, চাল পাঠাবো, ডাল পাঠাবো, সিনেমাও পাঠাবো, কৃমির ওষুধ পাঠানো বন্ধ করে দেবো। সমস্যা নাই তো, যেমন পেঁয়াজ, আলু এগুলা এখন ভারতের কৃষকরা রাস্তায় ফেলে কে বলেছে আপনাকে? শেষ করে দিচ্ছে। এই তথ্য আপনি কোথায় পান? এই তথ্য আপনি কোথায় পান? গাইস, ময়ূখ রঞ্জন ভাবছে তার হুমকি দামকি দেখে বাংলাদেশের মানুষ ভয়ে কাঁপছে, বাট তিনি এটা জানেন না যে বাংলাদেশের মানুষ তার এই হুমকি দামকিকে কমেডি হিসেবে নিচ্ছে এবং কাঁপার বদলে উল্টো হাসছেন। প্রথমে আমাদের বাংলাদেশে চায়ের দোকান, ট্রেনে, বাসে, প্রতিটি জায়গায় হিজড়ারা তারা নাচে গানে সবসময়ের জন্য বাংলাদেশের মানুষকে বিনোদন দিয়ে রাখে। আপনি যে টক শো করেন, এই টক শো বাংলাদেশের মানুষ টক শো মনে করে না, এই টক শোটা প্রতিটি চায়ের দোকানে বিনোদন হিসাবে তারা নেয়। বন্ধুরা, মাথা আমার, ব্যথা শুভেন্দুর, মানে দেশ আমাদের, চুলকানি তাদের। মানে তাদের কথা হচ্ছে যে কোনো মূল্যে আপাকে জোর করে বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিবে। তার থেকে বড় কিছু অপেক্ষা করুন। প্রশ্ন করছেন কবে? হাসিনা 15 মাস লেগেছিল ৭১-এর যুদ্ধে জয় পেতে। ৭১-এর যুদ্ধে জয় পেতে 15 মাস লেগেছে। এটা তো 5 মাস হয়েছে। তাড়াহুড়া করছেন কেন? বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদকে বীরের বেশে বাংলাদেশে ফেরানোর দায়িত্ব সমস্ত গণতান্ত্রিকামী দেশে। আর তাদের এই কথাবার্তায় একেবারে সুস্পষ্ট পরিষ্কার হয় যে আপা থাকলেই সুবিধা, আপা না থাকলেই অসুবিধা। আমরা ৯৭টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। বলছি দাদা, ওই চাপাচাপির দিন শেষ, যেদিন নিজেদের স্বার্থে জোর করে মাংসের বদলে কাঁঠাল খাইয়েছেন, বেগুনের বদলে কুমার, মরিচের বদলে ধোত্রা মরিচ, 30 টাকার প্যাঁচ 300 টাকায় সিন্ডিকেট করে জোর করে চড়া মূল্যে বহুত খাইয়েছে। এখন দাবার কুটি পাল্টে গেছে, আমরাও বাঁকা পথে হাঁটতে হাঁটতে চীন পাকিস্তানে পৌঁছে গেছি। তাই এখন আর পণ্যের ভয় দেখিয়ে লাভ নাই, কারণ আমরা আগের থেকে কম টাকাতেই পণ্য পাচ্ছি। এর থেকে তো পুজো না করা ভালো। এটা কলকাতা, হরিণঘাটায়, নগরুখরায় এই ভাষাতে একজন হেডমাস্টারকে বলছেন আমি দেখে নেব। গাইস, দাদারা নিজের দেশে নিজেরাই পুজো করতে পারছে না, অথচ আমাদের দেশে সংখ্যালঘু হিন্দুদের নিয়ে তাদের মাথা ব্যথা যেন কমছেই না। আমি ঠিকই বলছি। আগে নিজের চরকায় তেল দিন, আমাদের দেশের হিন্দুরা আপনাদের থেকে অনেক ভালো আছে। তার একটা বড় প্রমাণ হচ্ছে যে আপনারা বাংলাদেশে কোনো ভিক্ষুক হিন্দু খুঁজে পাবেন না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর অপরদিকে পশ্চিমবঙ্গে খয়রাতির তালিকায় হিন্দু 1 নম্বরে। সরি, আই এম ভেরি ভেরি সরি। গাইস, এই হচ্ছে আমাদের প্রাচীন নেতাদের ফেব্রুয়ারি মাস জুড়ে কর্মসূচি। তাহলে এবার তো দেখা উচিত যে তাদের এই কর্মসূচি কতটা বাস্তবায়িত হচ্ছে।
দেখেন আমি জানি তাদের কর্মসূচির প্রথমটা হচ্ছে লিফলেট বিতরণ। তবে সেই লিফলেট বিতরণ করা হলেও জনগণ ওই লিফলেট ডাস্টবিনে লাগিয়ে কঠিন প্রতিবাদ করেছে। বন্ধুরা, সাইদি হুজুর একটা কথা বলেছিল যে যেই পুলিশ তোমাদেরকে এখন সাপোর্ট দিচ্ছে সেই পুলিশই একদিন তোমাদের পাচার চামড়া লাল করবে। কথাটা কিন্তু একেবারে 100-তে 100 মিলে গেছে। যার কথায় একদিন পুলিশ নাচতো, আজ তার ছবি ওই পুলিশ ডাস্টবিনে লাগাতে ব্যস্ত। বন্ধুরা, চাচির এই গান শুনে একদল লোক এখন বলবে যে এই চাচি নিশ্চিত রাজাকারের বংশধর। আর কতদিন থাকবা তুমি লুকাইয়া লুকাইয়া, আর কতদিন থাকবা তুমি লুকাইয়া লুকাইয়া, একদিন তোমার আসতে হবে দেশে ফিরিয়া। হাসিনা তুমি এমন করবা জানা ছিল না, হাসিনা তুমি এমন করবা জানা ছিল না। ও দাদা, বলছি তোমরা যাকে নিয়ে নাচো সে কিন্তু বাংলাদেশের পোশাক নিয়ে নাচছে। উত্তরে তিনি বলেন, ঠিক জানি না, তবে এগুলো বিশ্বের সেরা ব্র্যান্ডের। তখন কৌতূহলী উপস্থাপক শার্ট ও টাইয়ের উৎস খুঁজতে শুরু করেন। পোশাকের লোগোতে তাকিয়ে অবাক হয়ে বলেন, এগুলো তো বাংলাদেশের তৈরি। Number 1 selling tie anywhere in the world. What, that shirt? You wouldn't wear that shirt? We also have them in white and beautiful white. Where are the shirts made? Bangladesh. What is good? আপনি আমি আমরা ভালো থাকলেও ভালো নেই পলকদা, কারণ চুপ থাকার সময় শেষ। হাসি খুশির বাংলাদেশ। চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। বন্ধুরা, সব হুজুরদের কথা শোনা যাবে না, কারণ কিছু কিছু হুজুর রয়েছে যারা ভণ্ড, আর এই ভণ্ডরা সময় পাল্টালে আস্তে আস্তে নিজেরাও পাল্টে যায়। আমরা গোপালগঞ্জের মানুষ তো কামি উল্টো পাল্টা। এই যে আমার শাশুড়ি শেখ হাসিনা আসলে সব থেকে 12 তারিখ আসতেছে গোপালগঞ্জের নয়নমণি, আমার দেশের গর্ব, বঙ্গবন্ধু কন্যা। আরে মিয়া, হ্যাঁ যা কিছু কন কন, আমার কিচ্ছু আসে না। দেশ উন্নত হয়েছে এই কোনো সন্দেহ নেই। কথা কন না কেন? আর এখন যিনি আসছেন চাচা ডাক্তার ইউনূস, এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, সে যারে নিন্দে সে তারে নিন্দে। কথা বলেন না কেন? শেখ হাসিনা সারা জীবন তারে সুৎখোর কয়ে গালি দিচ্ছে। বাংলাদেশে পাড়া দিলেই তারা জেলখানায় ঢুকাইবে। এখন আমার মন কেন জানে কইতেছে এইটা উল্টা হইছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয় 2 দিনের লেগে হইলেও আয়না করে দিত। গাইস, টিকটক অ্যাপ এদের এত নিচে নামিয়ে ফেলেছে যে জড়ো হয়ে এদেরকে কোথাও নাচতে দেখলে মনে হয় যেন ওই দিন পতিতালয়ে ছুটি চলছে। গাইস, এই হচ্ছে অ্যাঞ্জেল সাদিয়া। খাওয়া দাওয়া করছেন নাকি? না, চা খাচ্ছি। চা খাচ্ছেন? হ্যাঁ। গরম চা না? না, ঠান্ডা চা খাবেন? হ্যাঁ, দিলে তো খাওয়া যায়। চা খাবেন নাকি? আসেন, খেয়ে যান। আলহামদুলিল্লাহ। বলছি ছোট ভাই, এভাবে মানুষকে ঠকিও না, তাহলে দেখবে যে কে কোন দিন কোন দিক দিয়ে তোমাকে ধর্ষণ করে চলে গেছে টেরও পাবে না। গাইস, এমন স্বাধীনতাই কি চেয়েছিলাম যেই স্বাধীনতার পরও এই বেচারি স্বাধীনভাবে টিকটক করতে পারছে না। চন্দন মারো বন্ধের গায়ে, আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, সীতায় আলো সব চন্দন। গাইস, ফেব্রুয়ারি মাস তো চলে এসেছে, তারা এই পুরো মাস জুড়ে তাণ্ডব চালান যে যেখানেই কাপড় সেখানেই ধাওয়া।
গাইস এত প্রতিভা নিয়ে এতদিন আপায় কোথায় লুকানো ছিল? আয় হায় চাচা কামড়া করলো কি? এখানে স্কুল ছাত্রীরে বিয়ে করছে সেই স্কুলের দপ্তরি। বয়স কত কাকার? 65। আপনার বয়স কত? 15 বছর। এজন্যই বলি যে দিন শেষে জিতে যায় চাচারা আর হেরে যায় বাতিজারা। ঠিক বলেছো। তো গাইস আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।